ঘাস ছাড়া আসলেই কি ছাগল লালন পালন করা সম্ভব? ঘাস এবং খড় খাইয়ে বা পাশাপাশি আরও কি কি খাবার দিয়ে সহজ পদ্ধতিতে ছাগল লালন পালন করা যায়? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমার বাসা ফরিদপুরে, মধুখালী থানা। আমি একজন প্রান্তিক খামারি, ছাগল লালন পালন করে থাকি এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কিত ভিডিওই দিয়ে থাকি। আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আশা করি আপনাদের সাপোর্ট পেলে অনেক দূরে আসলে এগিয়ে যেতে পারবো। তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব ঘাস কম দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা ছাগল লালন পালন করে স্বাবলম্বী হবেন। পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি বিগত ভিডিওতে বলে থাকি যে খামারে লাভ করতে চাইলে খাবারের কস্টিংটা কমাইতে হবে এবং আপনাকে কষ্টটা কমায় আনতে হবে। কারণ বৃষ্টির দিনে বিশেষ করে ছাগল লালন পালন করা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। আর পরিশ্রম না করলে আসলে কোনো সেক্টরে কিন্তু লাভবান হওয়া যায় না। তবে সেই পরিশ্রমটা যদি আমি বুদ্ধি দিয়ে আমি কমায় আনতে পারি, কষ্টটাকে কমায় আনতে পারি বা খাদ্য অভ্যাসটাকে ছাগলের চেঞ্জ করে আনতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক অংশে আমার কষ্টটা কমিয়ে আনা সম্ভব এবং কম কষ্ট করেই কিন্তু ছাগল লালন পালন করা সম্ভব। আমি কিন্তু নিজে আমার খামারে খড় খাইয়ে ছাগল লালন পালন করে থাকি এবং খড়ের পাশাপাশি কিন্তু আরও অন্যান্য খাবার আমি দিয়ে থাকি। আমার নিজেরও কিন্তু ঘাসের চাষ আছে, যে নেপিয়ার যে হাইব্রিড ঘাসটা, এই ঘাসটা আমি চাষ করে থাকি এবং আমি যখন সময় পাই মাঠ থেকে ঘাস সংগ্রহ করি বা এই গাছের ডালপালা, কলার পাতা, লতা পাতা এগুলা সংগ্রহ করে দিয়ে থাকি। আসলে আমি আমার ছাগলগুলোকে যেভাবে অভ্যাস করব, আমি চেষ্টা করি যে আমি ওদেরকে যা খাবার দিব ওরা তাই খাবে। আসলে এটা যদি অভ্যাস করাইতে পারি তাইলে কিন্তু আমি খামারে লাভবান হতে পারবো। দেখেন, আমি খড়গুলাকে কিন্তু দানাদার খাবার দিয়ে প্রসেস করি। আর কিভাবে আসলে আমি দানাদার খাবার দিয়ে প্রসেস করি, আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে ছাগলকে খড় খাওয়াবেন, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই খড় কিন্তু আমি নিয়মিত খাওয়াই না। কেন নিয়মিত খাওয়াই না? কারণ আমার যখন পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে বা লতা পাতার ব্যবস্থা করতে পারি তখন কিন্তু আমি আসলে খড়টা দেই না। যখন আমার ঘাসের সংকট হয় তখনই কিন্তু আমি ছাগলকে খড় খাওয়াই। কেননা খড়টা এই জন্য দিয়ে থাকি যে বৃষ্টির সময় আমি অ্যাভেলেবেল ঘাস পাই না বা আমি বাইরে থেকে ঘাস সংগ্রহ করতে পারবো না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে খড় খাওয়াইতে হয়। আর যারা আপনারা লতা পাতা বা বাইরে থেকে ঘাস সংগ্রহ করতে পারবেন না, তারা আপনারা কিছু ঘাসের পাশাপাশি অবশ্যই কিন্তু আপনারা চাইলে খড়টাকে কন্টিনিউ করতে পারেন। খড়ে কিন্তু কোনো পুষ্টিগুণ নাই, অবশ্যই আপনাকে খড়ের সঙ্গে কিন্তু দানাদার খাওয়াইতে হবে যাতে করে যে পুষ্টি ঘাটতিটা থাকে এটা পূরণ হয়। আর অবশ্যই যদি আপনার ঘাস লাগানোর জমি থাকে অবশ্যই আপনি ঘাসটা অবশ্যই চাষ করবেন। কেননা ঘাস থাকলে আপনার অনেকাংশেই খাবারের যে বিষয়টা, এই কষ্টটা কিন্তু কমে যাবে। বিশেষ করে রানিং ঘাসটা কখনোই খাওয়াবেন না আজকে যদি ঘাসটা আপনি সংগ্রহ করেন, এবং এই ঘাসটা কিন্তু আপনি আগামীকাল খাওয়াবেন, বিশেষ করে বৃষ্টির দিনে। কারণ বৃষ্টির দিনে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে অনেক সময় ঘাসে বিষক্রিয়া হয়, এতে করে কিন্তু ছাগলের অনেক রকম পেটে সমস্যা হয় এবং গ্যাস ফার্ম হয়ে কিন্তু ছাগল মারাও যায়। আর আরেকটা খাদ্যের কথা আপনাদেরকে বলে দিই যে খাবার যে সোডাটা, এই সোডাটা আপনারা বাসায় রাখবেন। মাঝে মাঝে আপনারা পানির সঙ্গে বা দানাদার খাবারের সঙ্গে আপনারা এটা কিন্তু ছাগলকে একটা বড় একটা ছাগলের জন্য 2 চা চামচে 2 চামচ বা 3 চামচ করে দিবেন। এটা মাঝে মাঝে এইভাবে যদি ওরা খাওয়াইতে পারেন তাহলে হজম শক্তিটা ভালো থাকবে, এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না। এখন বিষয় হলো যে আপনারা খড়টাকে যদি খাওয়ান, খড়ের পাশাপাশি আরও কি খাওয়াইতে পারেন। খড়ের পাশাপাশি আপনারা যে এই কলই যে সিজনটা আছে, কলাই মাঠে আমরা যে চাষ করি কলাইটা, এই কলাই গাছও কিন্তু আমরা সংগ্রহ করে রাখতে পারি। মুসুরি যে গাছটা আমরা সংগ্রহ করতে পারি, এই গাছগুলাই কিন্তু অনেক পুষ্টি থাকে। আর এটা যখন আসলে কিভাবে আমরা সংগ্রহ করব, যখন আমরা আসলে ফল ধরে যাই কিন্তু গাছগুলা ফলগুলা পাকে নাই, ওই সময় আসলে মাঠ থেকে আমাদেরকে উঠাই নিয়ে আসতে হবে এবং উঠায় এনে সুন্দরভাবে আমরা যেভাবে খড়কে শুকাই ঠিকভাবে ওই কাঁচা কলাই গাছগুলা ওইভাবে সুন্দর করে শুকাইতে হবে এবং শুকায়ে সুন্দর করে আপনি ড্রপে বা বস্তায় ভরে বা আপনি ঘরে পালা দিয়ে রেখে দিতে পারেন এবং এটাকেও কিন্তু আপনি খাওয়াইতে পারেন। আবার অনেকে সাইলেন্স খাওয়াই, তবে সাইলেন্সের আসলে প্রসেসিংটা ঝামেলা, এটা ছোটোখাটো প্রসেসিং হবে না। এটা আসলে কড়াই করতে গেলে আপনাকে 10-11 টাকা কেজি কড়াই করে
খাওয়াইতে হবে, তো সেই ক্ষেত্রে আসলে কস্টিংটা বেড়ে যাবে। তবে যদি কেউ বড় খামার করেন তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু সাইলেন্সটাও খাওয়াইতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। আসলে মূল কথা হলো যে আপনার খামারে আপনাকে কস্টিংটা কমায় আনতে হবে। আবার আপনি যেমন ইদানিং কিন্তু অনেক চাষাবাদ করে কিন্তু ঘাস চাষ করা কিন্তু অনেক সহজ। আপনি যেমন চিন্তা করতে পারেন আপনারা বিশেষ করে কলমি যে শাকটা, কলমি যে গাছটা, এটা কিন্তু বীজই পাওয়া যায়। এটা আপনি চাইলে ঘাসের ভিতরেও কিন্তু সেটাই দিতে পারেন, বুনাইলেন মানে চাষ করলেন। তো এইখান থেকে কিন্তু এই কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন থাকে। যেমন সজনে গাছের পাতা, আপনার কড়ই গাছের ফল, আপনার জার্মানি লতা, ডুমুর পাতা, কলার পাতা, যখন আপনি আসলে যেটা ম্যানেজ করতে পারবেন ঠিকই আপনি তখনই কী করবেন, আপনি সেটাকেই ছাগলকে দিবেন। আর ছাগলে অনেকেই বলতে পারেন যে ছাগলে তো আসলে সব কিছু খায় না। হ্যাঁ ভাই, ছাগলে কিন্তু সব কিছু খায় না। আপনাকে ছাগলকে অভ্যাস করাইতে হবে এবং ছাগলকে সঠিক মাপে সঠিক সময় আসলে কৃমিনাশকটা করাইতে হবে। এবং ছাগলের পেটে যদি কৃমি না থাকে, অবশ্যই আপনি যদি কৃমিনাশক খাওয়ানোর পরে ছাগলটাকে লিভার টনিক খাওয়ান এবং মাঝে মাঝে ছাগলকে আপনি খামারে অবশ্যই জিঙ্কটা রাখবেন। জিঙ্ক খাওয়াইলে কী হবে, ছাগলের রুচিটা ঠিক থাকবে। আপনি যখন যে খাবারটা দিবেন এতে করে কিন্তু ছাগল কিন্তু সব খাবারই স্বাভাবিক অবস্থায় খাবে। অবশ্য কি আপনাকে ধৈর্য ধরে অভ্যাস করাইতে হবে। আপনি মনে করেন মাঠে চড়ানো একটা ছাগল, সেই ছাগলকে আপনি খামারে আনলেন, হুট করে কিন্তু আপনি ওই ছাগলটা কিন্তু খড় খাবে না। এবং আপনার ওই বাঁধা যে ঘাস লাগানো যে ঘাসগুলো, এই ঘাসগুলা কিন্তু কেটে দিলে খাবে না, কারণ ওদের মুখ দিয়ে ছিঁড়ে ঘাস খাওয়ার অভ্যাস। তো এটাকে আসলে ধীরে ধীরে আপনাকে অভ্যাস করাইতে হবে, তাহলে কিন্তু সম্ভব। আমি যখন খামার শুরু করি তখন কিন্তু এই সমস্যাগুলো অনেক ফেস করি। একসময় আসলে আস্তে আস্তে যখন আসলে আমি ইউটিউবে কিন্তু অনেক কিছু দেখে আসলে শিখতে পারছি। অনেক খামারি ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি শিখতে পারছি। একসময় কিন্তু যে আমার নিজের খামারের ছাগলগুলো আমি যেটা দিব সেটাই খাবে। বিশ্বাস করেন, আমি যদি কলা গাছটাও এনে দিই আমার ছাগলকে, আমার ছাগল কিন্তু সে কলা গাছটাও মানে পিস করে যদি ছোটো করে কেটে দিই, কলা গাছও ওরা খাবে। মানে যেটাই আমি দিব না কেন, নর্মালি যেটা খাবার উপযোগী, গরুতে খাই ছাগলে খায় না এমন কিছু দিলেও কিন্তু ওরা আসলে গরুর সঙ্গেই খায়। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা খাদ্য অভ্যাসটা চেঞ্জ করবেন এবং ভিটামিন মিনারেলযুক্ত যে খাবারগুলো আছে। আর একটা বিষয় যে আপনারা খাবারের সঙ্গে মাঝে মাঝে ছাগলকে অবশ্যই আপনারা বিট লবণটা দিবেন। বিট লবণটা দিলে রুচিটা ঠিক থাকে এবং ছাগল কিন্তু ভালো খাবার দাবার খায়। আর যদি পারেন, যদি মাঠে চড়ানোর সুযোগ থাকে, মাঠে আপনারা মাঝে মাঝে ছাগলকে চড়াইতে নিয়ে যাবেন। আর যদি সুযোগ না থাকে তাহলে আপনি সংগ্রহ করে এনে মানে 12 রকমের যে ঘাসটা হয় এটা মাঝে মাঝে আপনি দিবেন, অন্তত এক বেলা হলেও দেওয়ার চেষ্টা করবেন। আর বৃষ্টির দিনে বিশেষ করে আপনি ছাগলকে অবশ্যই খড় খাইয়ে লালন পালন করতে পারেন। আর এই প্রসেসিংটা অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই আশা করি সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।